নারায়ণ নারায়ণ। এই তো আমি 33 কোটি দেবদেবতা আমন্ত্রণ করেছি। এবার আমি ছুটে যাব উষা আর অনুদ্দিনীর নিকটে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। উষা অনুরুদ্ধ, উষা, আরে ও উষা। শিকি স্বামীর পদসেবায় ছিল বসি, হেনকালে উষা নাম ধরে কে ডাকিল মোরে। এ ডাক কি স্বর্গের নাকি মর্ত্যের? কে ডাকছেন অমন করে? উষা, ও উষা। আমি যেন স্পষ্ট শুনতে পেয়েছি, উষা অনিরুদ্ধ। কে ডাকছেন অমন করে? অনিরুদ্ধ, অনিরুদ্ধ, অনিরুদ্ধ। উষা, কি হয়েছে প্রিয় গো? কেন আমার কাঁচা ঘুমে জাগিয়ে দিলে? কি হয়েছে তোমার? অপরাধ মার্জনা করো প্রভু। উষা, আমি তোমার নিদ্রা ভঙ্গ করতে চাইনি। তাহলে আমি নিদ্রা ঘরে যেন স্পষ্ট শুনতে পেয়েছি। কি শুনতে পেয়েছো উষা? কে যেন ডাকছেন, অনিরুদ্ধ, উষা, উষা, অনিরুদ্ধ বলে কেউ আমাদের ডাকছেন। তুমি কি স্বপ্ন দর্শন করছো না? না না, এ স্বপ্ন নয়। উষা অনুরুদ্ধ, শুনতে পাচ্ছ তুমি? সত্যি উষা, আমি গিয়ে দেখি কি এসেছে আমাদের তুমি কুটিরে। একবার গিয়ে দেখো দ্বারে কে এসেছেন আমাদের কক্ষের বাইরে। তাই হবে উষা, তাই হবে। নারায়ণ নারায়ণ। একে দেবশ্রী নারদ, অনুরুদ্ধ, আপনি আমার প্রণাম নেবেন। আশীর্বাদ করে অনুরুদ্ধ। উষা, ও উষা, আমাদের কক্ষের বাইরে কে জানো গো? কে এসেছেন? দেবশ্রী নারদ। দেবর্ষি? হে প্রিয়ে, হে দেবর্ষি নারদ, উষা, এই তুচ্ছ নর্তকীর প্রণাম নেবেন। আশীর্বাদ করি উষা অনুরুদ্ধ। কিন্তু আজকে আমি তোমাদের কুটিরে কেন এসেছি জানো উষা? আমি এসেছি তোমাদের আমন্ত্রণ করতে। চলো উষা, চলো, এই মুহূর্তে তোমরা ছুটে চলো ইন্দ্রালয়ে। কি বলছেন আপনি? হ্যাঁ উষা। কিছুক্ষণ পূর্বে ইন্দ্রলোক থেকে এই কক্ষে ফিরেছি। আবার দেবরাজ আপনাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, কিন্তু কেন? সিজুবাসিনী পদ্মাবতী এসেছে ইন্দ্রালয়ে। তোমাদের নৃত্যগীত দেখবে বলে মনে পড়ে খুব আশা। কিন্তু নৃত্য সঙ্গীত দেবসভা তো সমার্থ হয়েছেন। সত্য, কিন্তু পুনর্বার আবার নৃত্যগীতের আয়োজন করেছে দেবরা। তাই আমি 33 কোটি দেবতাভক্ত আমন্ত্রণ করেছি। আমি এসেছি তোমাদের কুটিরে। চলো উষা অনুরুদ্ধ, আমার সঙ্গে তোমরা ছুটে চলো। কিন্তু আমরা যে বড্ড ক্লান্ত, কি করে ইন্দ্রলোকে নৃত্য প্রদর্শন করব বলুন তো? আমি জানি উষা, জানি তোমরা এখনো নাচের ভেষ পরিত্যাগ করনি। তাই তো তোমাদেরকে যেতে হবে উষা অনুরুদ্ধ। এটা তো আমার বাণী নয় গো, এই বাণী হচ্ছে ঠাকুর দেবরাজের বাণী। আর ঠাকুর দেবরাজের বাণী তোমরা যদি পালন না করো, না জানি ঠাকুর দেবরাজ 33 কোটি দেব দেবতা রুষ্ট হয়ে তোমাদেরকে যুগলকে করবে অভিশাপ। তোমরা কি চাও কি 33 কোটি দেব দেবতা মিলে তোমাদেরকে অভিশাপ করুক? না দেবশ্রী, আপনি এমন কথা বলবেন না। আমিও চাই না উষা। তোমরা এসো, অতি শীঘ্রই ছুটে এসো ওই ইন্দ্রালয়ে। নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ, এখন কি হবে অনিরুদ্ধ?
গো? আমার যে বড় ভয় করছে। ভয়? যদি দেবতারা রুষ্ট হন তাহলে আমাদের জীবনে বড় দুর্যোগ নেমে আসবে। উষা, কিন্তু কি করে নৃত্য করব? উষা, তুমি বা কি করে তান পড়ার সুর তুলবে? আমরা যে ক্লান্ত। সত্যি উষা। দেবশ্রী নারদে কিসের পাত্রা দিয়ে গেলে? আমার যে বড় ভয় করছে অনিরুদ্ধ। ভয়? উষা, ভয়ের কোনো কারণ নেই। চলো না উষা, সে মাতা হরা গৌরীর চরণ নামে জানাবোই আমরা। দেবী পার্বতী? সেই পার্বতী আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে উষা। দেবী পার্বতী? হ্যাঁ উষা, হে, তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। সত্যি প্রিয় গো। ঠিক বলেছ, একমাত্র দেবী পার্বতী তিনি পারেন এই সংকট থেকে আমাদেরকে রক্ষা করতে। সত্যি প্রিয় গো। তাই দেবী পার্বতী শরণাপন্ন হব, দেবী পার্বতী তপস্যা করব, দেবী পার্বতী আমাদের রক্ষা করবেন। চলো উষা, চলো প্রিয় গো। হে জগৎ গৌরী, হে আদি শক্তি, হে দুর্গতি নাশিনী, এই সংকট থেকে একমাত্র আপনি আমাদেরকে রক্ষা করতে পারেন দেবী। আপনি সহায় হন, সহায় হন। আপনাকে আমরা আহ্বান করছি। হে জগৎ গৌরী, দয়া করুন, আপনি দয়া করুন, দয়া করুন। পৃথিবীতে তুমি শুধু তোমার তোমার উপমা
তোমার উষা ঈশ্বর, তোমার অনর্থ ঘটে গেল। যেই দীপ শিখা জ্বালিয়ে দেবী পার্বতীকে আহ্বান করতে চেয়েছিলাম, সেই দীপ শিখা এমনি ভাবে নিভে গেল। যে অমঙ্গলের ছায়া। কি বলছো উষা? আমি ঠিকই বলছি অনিরুদ্ধ, নিশ্চয়ই আমাদের জীবনে এক দুশ্চোখ আসতে চলেছে। এক মস্ত বড় দুর্যোগ, আর সেই দুর্যোগে হ্যাঁ, আমি তোমায় হয়তো হারিয়ে ফেলবো। কি বলছো উষা? তুমি কি পাগল হয়ে গেছো? আমি ঠিকই বলছি। এদিকে দেবশ্রী নারদ বার্তা দিয়ে গেলে ইন্দ্রলোকে যেতেই হবে, আর এখন অমঙ্গলের ছায়া। তাছাড়া আমার ডান চক্ষু থর থর করে কাঁপছে। উষা, আমার মনে কুটাক ডাকছে। কুটাক? আমাদের জীবনে একটা মস্ত বড় ঝড় আসতে চলেছে। উষা, আমি এখন কি করে ইন্দ্রলোকে যাবো বলো তো অনিরুদ্ধ? সেই মাতা পার্বতীর যদি আশীর্বাদ আমাদের মস্তকে থাকে প্রিয় গো, আমাদের কিছু হবে না। চলো প্রিয়, যাই সেই অমরাবতীতে। ওই আমার ডানি চক্ষু নিত করে প্রাণনা আমার ডানি চক্ষু নিত করে ও গো প্রাণনা। আমি কিছুতেই যাবো না ইন্দ্রলোকে, কিছুতেই না। এমনটা করো না প্রিয়।
দেবতাদের দাস? যদি না যাই, রুষ্ট হয়ে দেবরাজই অভিশাপ করবে প্রিয় গো। তুমি ঠিকই বলেছ, আমি ভুলে গিয়েছিলাম যে আমরা দেবতাদের দাস। সামান্য তুচ্ছ নর্তকী, দেবতাদের আদেশ পালন করাই যে আমাদের ধর্ম। শুনতে পাচ্ছ উষা? শুনতে পাচ্ছ তুমি ইন্দ্রলোকের সংকেত? সত্যি প্রিয় গো, চলো শক্ত করে আমার হাত নিয়ে যাবো তোমায় ওই অমরাবতীতে। তু হাত তুলে গাওরে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মানুষকা আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। তু হাত তুলে গাওরে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মানুষকা আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। দেবরা, দেবশ্রী নারদ, এই দেখুন দেবরাজ, আমি 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি আপনার ইন্দ্রলোকে। তোমার আনন্দ পেয়ে একে একে 33 কোটি দেবগণ সবাই এসেছে। আশীর্বাদ করি। হে দেবরাজ, উষা, আপনি দেবতাদের রাজা, হ্যাঁ, দেবনাথ দেবতাদের প্রতিনিধি। প্রতিনিধি। তাই কিবা কারণে আমাদের ডেকে পাঠিয়েছেন প্রভু? তার কারণ হলো আজ সিধুয়া ধাম থেকে পদার্পণ করেছে মনসার অভিলাষা। সে বলেছে, দাদা, আমি অনুরোধ উষার যুগল নৃত্য নয়নে দর্শন করব। তাই আমি তাকে কথা দিয়েছি। শিবকন্যা পদ্মাবতী পদ্মাবতী এই ইন্দ্রলোকে এসেছে। এসেছে, তাই তো নয়নে দর্শন করব। শিবকন্যা পদ্মাবতীর চরণে শত শত প্রণিপাত। আমাদের প্রণাম নিবেন দেবী। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। এবার বলুন দেবরাজ, তাই সুন্দর করে নৃত্য করবে যেন দেবী মনসা আনন্দিত হয়। পশুত্বের ধরা ধরে ময়ূরের মতো পেখম তুলে নৃত্য করবে, তাথই করে। যথাজ্ঞা দেবরাজ। তাই নৃত্য আরম্ভ হোক। আপনি দেবতাদের রাজা, যে দায়িত্ব আপনি আমাদেরকে সঁপেছেন আমরা যথার্থ পালন করার চেষ্টা করব প্রভু। এই আশা তোমাদেরই নিকটে আমার। আয়ুষ্মান ভব। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। সাধু সাধু অসাধারণ অপূর্ব বাবা।
একেই পদ্মা, আজ আনন্দের মাঝারে কেন তুমি নৃত্য বন্ধ করলে? দাদা গো, এই নৃত্য যে আমি দর্শন বা শ্রবণ করতে চাই না দাদা গো। এই নৃত্য তুমি দর্শন করতে চাও না, না, নাহি শ্রবণ করতে চাও? তুমি বলতে পারো পদ্মা, এমন কোন নৃত্য তুমি নয়নে দর্শন করতে চাও? দাদা গো, তোমার নৃত্যাঙ্গিনী উষা আর নৃত্য সম্রাট অনিরুদ্ধ, এই তোমাদের নৃত্য সামান্য তুচ্ছ নর্ত আমি নৃত্য তোমাদের দর্শন বা শ্রবণ করতে চাই না উষা। কি বলছেন আপনি দেবী? হ্যাঁ, আমি তোমাদের নৃত্য দর্শন করতে চাই। তোমাদের নৃত্যের মধ্যে যেন সকল দেবতার রূপের যেন বর্ণনা রয়, সেই নৃত্য আমি দর্শন বা শ্রবণ করতে চাই। মা উষা, আজ যদি তোমরা এহেন নৃত্য না করো, তাহলে যে আমার সম্মান রক্ষা হবে না। আমার উঁচু মস্তকখানা 33 কোটি দেবতার আতল চরণেই নত হয়ে যাবে। তাই তো বলি মামা, তুমি আমার কথা আজ্ঞা পালন করো। যেহেন নৃত্যতেই মনসা সন্তুষ্ট হয়, তদ্রূপ নৃত্য করেই তাকে সন্তুষ্ট করো। যথাজ্ঞা দেবরাজ। আজি দেবতার সামনে সাধু সাধু সাধু, অসাধারণ। গাইতে হবে গান, না জানি কেমন হবে এই গানের সুরতা। আজি দেবতার সামনে গাইতে হবে গান, আজি দেবতার সামনে গাইতে হবে গান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধু সাধু, অসাধারণ। অপূর্ব। না জানি কেমন হবে, না জানি কেমন হবে গানের সুরতা। আজি দেবতার সামনে গাইতে হবে গান, আজি দেবতার সামনে গাইতে হবে গান। সুমধুর সুগতম সুগতম সুগতম। জয় হো সাধু, অপূর্ব অপূর্ব। সুগতম সুগতম। সারে গামা পাধা সারে গামা পাধা সারে গামা পাধা সারে গামা
আনন্দের মাঝারে দিলি নিরানন্দ। ওরে পাপিষ্টি, আশা করিনি, তাই তো করবো তোদেরকে। ওহে দেবরাজ, দেবাদিদেব মহেশ্বর। একই ভুল করতে চলেছে। প্রভু, তারা হচ্ছে দেবতাদের নয়নমণি, নয়নমণি, তোমার প্রাণ। তারা না হয় অজান্তে অন্যায় করেছে, এবারের মতো তাদেরকে ক্ষমা করে দাও। যথা আজ্ঞা প্রভু। উষা, অনুরোধ, দেবরাজ, আজ তোমরা যে কর্ম করেছ, 33 কোটি দেবতা সবাই আনন্দে মুখরিত হয়ে উঠেছিল, তার মধ্যে তুমি সৃষ্টি করেছ নিরানন্দ। তাই প্রথম ভুল বলে আমি ক্ষমা করে দিলাম। তাই তোমরা পুনর্বার সুন্দর করে নৃত্য করো। যথাজ্ঞা দেবরাজ, এমন ভুল আর কখনো হবে না। বেশ, আমি ক্ষমা করে দিয়েছি। দেবগণ, ওই শুনুন, সাধু সাধু। মধুর বাঁশুরি বাজে, মধুর সাধু মধুর বাঁশুরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাজে, মধুর মধুর বাঁশুরি একটু উল্লোধনী দেবেন গো মায়ের, একটু উল্লোধনী। হরি বল, হরি বল, হরি বল। সাধু সাধু। ওরে পাপিষ্টি, এত দুঃসাহস করেছিস আমাকে 33 কোটি দেবতার মাঝে অপমান, নাহি নিস্তার করব। শান্ত হয়নি দেবরাজ। ব্রহ্মদেব, দেবরাজ, হ্যাঁ, উষা অনুরুদ্ধ নৃত্য গীতে তারা পারদর্শী বলে এই স্বর্গসভাতে এসে তারা প্রধান অপ্সরা অপ্সরী, প্রধান নর্তক নর্তকী রূপে প্রতিষ্ঠিত হতে পেরেছে। সত্যই তাই বহুদিন যাবৎ হলো তাদের এই স্বর্গপুরীতে আগমন। তাই তাদের আমরা পারি না দ্বিতীয়বার যারা আমাদেরকে এত মনোরঞ্জিত করে, তাই তাদেরকে দ্বিতীয়বারের জন্য মার্জনা করতে। বেশ প্রভু, অনুরোধ উষা, একমাত্র ব্রহ্মদেবের আদেশে আজ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তবে মনে থাকে
পুনর্বার নৃত্য করবে, এহেন যেন নৃত্যের তাল ভঙ্গ না হয়। যথাজ্ঞা দেবরাজ, এমন ভুল আর কখনো হবে না দেবরাজ, কখনো হবে না। তাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। দ্বিতীয়বার নৃত্য আরম্ভ হোক। দেবশ্রী, উষা, আপনার সহায়তা আমাদের বড় প্রয়োজন, তাই আপনি আমাদের সহায়তা করবেন। বেশ তাই হবে উষা। ওগো দেখো গো দেখো, ও তোমরা দেখো গো আসিয়া উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। কোথায় দেবগণ, সবাই নৃত্য করো। তোমরা দেখো গো আসিয়া উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। হরে উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। সাধু সাধু, অপূর্ব। তোমরা দেখো গো আসিয়া উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। তোমরা দেখো গো আসিয়া উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। প্রশংসা যোগ্য সাধু সাধু সাধু। প্রিয় হে কলঙ্কিনী রাধা, কদম তলে বসে আছে কেন হারাম দাদা মাই চলে না যাইও, চলে না যাইও মাই চলে না যাইও। সাধু সাধু সাধু। তোমরা দেখো গো আসিয়া উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকি। তোমরা দেখো গো আসিয়া উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকি। তোমরা দেখো গো আসিয়া উষারান নৃত্য করে ঠুমকিয়া ঠুমকিয়া। আরে ঠুমকিয়া ঠুমকিয়া, আরে ঠুমকিয়া ঠুমকিয়া, আরে ঠুমকিয়া 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 ঠুমকিয়া। সখী, ওরে পাপিষ্টি, অপমান অপমান অপমান। ওহে দেবরাজ ইন্দ্র, আশা করে আসিয়াছিলাম সৌরভের নৃত্য দেখিবার দ্বারে তোমার আশিস পেয়ে বারবার নৃত্য ভঙ্গ করে নৃত্য আসরে বুঝেছে তোমাকে সমস্ত দেবতাগণের প্রতিষ্ঠিত করেছে বলে তোমার হয়েছে এই অহংকার, ও তোমার হয়েছে গর্ব। তোমার অসিতে পুষ্ট হয়ে নর্তকে উষানুদ্ধ আর বার নৃত্যে করেছে পতন, সমস্ত দেবতাগণকে করেছে অপমানিত। এই অপমানের বসরা মস্তকে ধারণ করে পরিত্যাগ করলাম নৃত্য সমাজ। এবার যদি উষানুদ্ধেরকে না করো বিষম, তাহলে কোনদিন আসবো না মা এই অমরাবতীতে দেবগণ। ওরে পাপিষ্টি, এত বড় দুঃসাহস একমাত্র তোদের কারণে আজ 33 কোটি দেবগণ করেছে অপমান। নাহি ক্ষমা, নাহি ক্ষমা, তাই করলাম অভিশাপ। 12 বছরের জন্য মত্তলোকে মনুষ্য রূপে জন্ম নেই।
কি করলেন দেব